হ্যালো সকল ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা একই ভিডিওতে লেটেস্ট চারটা চাকরির খবর তোমাদের জানাবো, যেগুলো তোমরা ত্রিপুরা থেকে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবে, প্লাস পরীক্ষার প্রসেসটাও তোমরা ত্রিপুরাতে বসেই কমপ্লিট করতে পারবে, প্লাস পোস্টিংও কিন্তু তোমাদের ত্রিপুরাতে হবে। ঠিক আছে, মনে রাখবে এখানে দুটো প্রাইভেট চাকরির কথা আমরা তোমাদের বলবো, প্লাস দুটো গভর্নমেন্ট চাকরি। দুটো হচ্ছে তোমাদের প্রাইভেট ভালো চাকরি, আর দুটো হচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি অর্গানাইজেশনের দুটো গভর্নমেন্ট চাকরির কথা বলবো, যেগুলো তোমরা অ্যাজ অন 27শে মে আজকের ডেটে 2024-এ তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম এই চাকরিগুলো কিন্তু ফ্রেশারদের জন্য, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তাই তোমাদেরকে আমরা একটা জিনিস রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সবাই যারা ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা আছে, সবাই যাতে এটা অ্যাপ্লাই করতে পারে। আমাদের এই ভিডিও দেখে যদি একজনও চাকরি পায়, তাহলেই আমাদের এই ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা কিন্তু সফল। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু তোমরা এই ভিডিও লিঙ্কটা প্লিজ তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের রেগুলার জব আপডেটস লাগবে ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের ত্রিপুরাতে লেটেস্ট কি ঘটছে, এডুকেশনাল নিউজ, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ওইগুলো ইজি ভাষায় তোমাদের জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে নোটস। কি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের ফুল নোটস প্লাস মক টেস্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষা, তারপর তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম, রিক্রুটমেন্ট এক্সামের ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে টপিক ওয়াইজ সমস্ত সাবজেক্ট কভার করা নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পড়লে তোমাদের অবশ্যই পরীক্ষাতে খুব হেল্প হবে অ্যান্ড কমন পড়বে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো প্রথম চাকরি আমরা প্রথম দুটো প্রাইভেট চাকরি দেখব, তারপর দুটো আমরা দেখব গভর্নমেন্ট চাকরি কি আছে। প্রথম জব নাম্বার 1, এখানে একটা পোস্টে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে একটা জেনেরিক মেডিসিন কাউন্টারে, অম্পিনগর, অমরপুরে। ঠিক আছে, সো চলো দেখে নেই কি বেরিয়েছে। বিভিন্ন লিডিং নিউজ পেপার থেকে এটা নেওয়া। মনে রাখবে ফার্মাসিস্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাট অম্পিনগর ল্যাম্পস লিমিটেড, অম্পিনগর, অমরপুর, গোমতী, ত্রিপুরা। Pharmacist recruitment application on plain paper is invited for appointment of one pharmacist to run a generic medicine counter at অম্পিনগর ল্যাম্পস লিমিটেড, স্যালারি নেগোশিয়েবল। ঠিক আছে, সো তোমরা এটা অ্যাপ্লাই করার জন্য তোমরা যদি চাও, তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, কারণ ওনারা যে অ্যাডটা দিয়েছেন নিউজ পেপারে, এই অ্যাডটার মধ্যেই ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তোমরা যদি কেউ চেনো যে এটা কোথায়, অম্পিনগর ল্যাম্পস লিমিটেড, তোমরা গুগলে একটু ট্র্যাক করে ওনাদের অফিসে গিয়ে ডাইরেক্ট তোমরা তোমাদের রেজিউম, বায়োডাটা বা সিভিটা তোমরা জমা দিয়ে আসতে পারো। মনে রাখবে ফার্মাসিস্ট পোস্টের জন্য তোমাদের অবশ্যই 12 পাস হতে হবে উইথ সায়েন্স অ্যান্ড আইদার এ ডিপ্লোমা লাগবে বা ব্যাচেলার্স ডিগ্রি ইন ফার্মেসি। এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, সবার মাঝে শেয়ার করে দাও। ঠিক আছে, এটা ছিল প্রথম চাকরির খবর। নেক্সট জব নাম্বার 2, এটা অলরেডি কিছুদিন আগে আমরা বলেছিলাম, কিন্তু আবার এটা বেরিয়েছে জাস্ট 5-6 দিন আগে, তাই আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে এয়ারটেল, তোমরা জানো একটা টেলিকম কোম্পানি হচ্ছে এয়ারটেল, এয়ারটেলে ত্রিপুরার জন্য টেরিটরি সেলস ম্যানেজার, অনলি ফিমেলদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে রেগুলার পোস্টে। ঠিক আছে, এই দেখো এটা বেরিয়েছিল কিছুদিন আগে, আবার বেরিয়েছে টেরিটরি সেলস ম্যানেজার ফিমেল অনলি। 3টে লোকেশনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, একটা হচ্ছে গুয়াহাটি, আগরতলা, রাঙ্গিয়া।
6 দিন আগে পোস্ট করা হয়েছে। টোটাল 3টে পোস্ট আছে, মানে আগরতলার জন্য এখানে একটা পোস্ট আছে। তোমরা যারা মহিলা ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা আছো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। এখানে স্কিলস কি কি লাগবে তোমাদের: ability to ensure excellence in execution, ability to collaborate and work with large teams, analyze data and draw insights, consultation, facilitation and selling skills, enterprising and ability to convince stakeholders, basic computer literacy, MS Office Excel, এগুলো তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, তোমরা কম্পিউটারের কাজ সবাই জানো। আর রোল হচ্ছে কি টেরিটরি সেলস ম্যানেজার B2B। ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে টেলিকম, এটা সবাই জানো। সেলস আর বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের টেরিটরি সেলস ম্যানেজার পোস্টে পোস্টিং হবে। এনি গ্র্যাজুয়েট যাদের সেলস এক্সপিরিয়েন্স আছে 1 থেকে 6 বছরের তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। পোস্টিং হবে আগরতলার এয়ারটেল অফিসে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ইচ্ছা করলে লিঙ্কটা ক্লিক করে তোমরা রেজিউম বা বায়োডেটা আপলোড করে তোমাদের ফোন নাম্বার বা ইমেল আইডির সাথে তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারো। মনে রাখবে এই পোস্টটা অনলি ফর ফিমেল। ঠিক আছে, নেক্সট জব নাম্বার 3, 3 নাম্বার চাকরির খবর। এখানে আমরা একটা সরকারি চাকরির খবরের ব্যাপারে তোমাদের জানাবো। এটা শর্ট নোটিশটা চলে এসছে, মানে এটার আমাদের নজরে এসছে। মনে রাখবে ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় বায়ুসেনাতে এফক্যাটের মাধ্যমে ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি স্টাফ রিক্রুটমেন্ট কিন্তু করা হয় প্রত্যেক বছর। এইবারও 2024-এর জন্য এফক্যাট 2024-এর রিক্রুটমেন্টের শর্ট নোটিশটা বেরিয়ে গেছে। আর মনে রাখবে 30শে মে বা 30th মে থেকে এটার অ্যাপ্লাই করার ডেট শুরু হবে। যেহেতু আমরা জানতে পেরেছি আগে তাই আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। চলো দেখে নেই, যাতে তোমরা যারা এলিজিবল আছো তোমরা যাতে অ্যাকর্ডিংলি প্রিপেয়ার মানে হতে পারো বা প্রিপেয়ার করতে পারো নিজেদেরকে। সো দেখো টোটাল পোস্ট হচ্ছে 304। ইন্ডিয়ান এয়ারফোর্স has published a notification for the recruitment of FCAT for flying and ground duty technical and non-technical branches or NCC special entry for courses commencing in July 2025. Those candidates who are interested in the vacancy details and completed all eligibility criteria can read the notification and apply online. ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখে রাখো। 30শে মে 2024, মানে আর 3 ডেজ, 3 দিন পর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। আর লাস্ট ডেট থাকবে 28 জুন অনলাইন অ্যাপ্লিকেশন করার। ঠিক আছে, এজ লিমিট দেখে রাখো। ফ্লাইং ব্রাঞ্চ থ্রু এফক্যাট অ্যান্ড এনসিসি স্পেশাল এন্ট্রির জন্য মিনিমাম 20 বছর হতে হবে, ম্যাক্সিমাম 24 বছর। যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে আছো তোমাদের জন্য অবশ্যই অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস তোমাদের কিন্তু রিজার্ভেশন আছে, মানে রিল্যাক্সেশন আছে, প্লাস রিজার্ভেশনও তোমাদের আছে। নেক্সট গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চ, মিনিমাম এজ লিমিট 20 বছর হতে হবে, ম্যাক্সিমাম এজ লিমিট 26 ইয়ার্স তোমাদের গ্রাউন্ড ডিউটি স্টাফের জন্য তোমরা অ্যাপ্লাই করতে। যারা তোমরা ST SC OBC আছো বা EWS ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এক্স সার্ভিসম্যান তোমাদের জন্য এজ রিল্যাক্সেশন আছে, ওটা তোমরা ডিটেইল নোটিফিকেশনটাতে দেখে নিও। আমরা একটা এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা দিয়ে রাখছি নিচে ডেসক্রিপশন বক্সে। তোমরা কি করবে, আর ঠিক 3 দিন পর 30শে মে ওই লিঙ্কটা ক্লিক করবে, দেন অ্যাপ্লাই অনলাইনে লিঙ্কটা ওখানে চলে আসবে। মনে রাখবে এটা কিন্তু এখনো শুরু হয়নি। 30শে মে 2024 থেকে 3 দিন পর থেকে এটা অ্যাপ্লাই অনলাইন শুরু হবে। আমরা আগে থেকে খবর পেয়েছি তাই তোমাদের জানিয়ে রাখছি, সো দ্যাট ইউ ক্যান বি রেডি টু অ্যাপ্লাই ফর দ্য সেম। ঠিক আছে, সো ভ্যাকেন্সি ডিটেলস দেখে রাখো। পোস্ট নেম হচ্ছে এফক্যাট এন্ট্রি, একটা হচ্ছে এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কর্পসের আন্ডারে যারা 10% রিজার্ভেশন আছে ওটা দিয়ে। ফ্লাইং ব্রাঞ্চে 10% রিজার্ভ সিট আছে, যাদের এনসিসিতে বিভিন্ন সার্টিফিকেটস আছে ওদের একটা আলাদা ক্যাটাগরি। ঠিক আছে, এফক্যাট এন্ট্রির জন্য ফ্লাইং স্টাফ নেওয়া হচ্ছে, মেনদের জন্য 18টা, ওমেনদের জন্য 11টা। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল স্টাফ মেনদের জন্য 124টা ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি ওমেনদের জন্য 32টা। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল স্টাফ মেনদের জন্য 95 ভ্যাকেন্সিস, ওমেনদের জন্য 24 ভ্যাকেন্সিস। এনসিসি স্পেশাল এন্ট্রি ফ্লাইং ব্রাঞ্চে 10% অফ সিটস আর রিজার্ভ ফর এনসিসি ক্যান্ডিডেটস। ঠিক আছে, সো এটা শর্ট নোটিফিকেশনটা এসছে, অবশ্যই তোমরা ডিটেলসটা চেক করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে রেখেছি, ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে ফ্রম 30th মে, মানে তোমাদের সকালবেলা ফলো করলেই ভালো, সকাল 10টা থেকে তোমরা ফলো করো। অ্যাপ্লাই অনলাইনে লিঙ্কটা আসবে, ডিটেল নোটিফিকেশনটা আউট হবে, তোমরা দেখে নিও। ঠিক আছে, সো মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা কিন্তু আগরতলাতে কিন্তু সেন্টার পড়ে, আগরতলাতে সেন্টার পড়ে, তার জন্য জানিয়ে রাখছি তোমাদের। আর এটা কিন্তু স্যালারি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট, হাইলি রেপুটেড জব। তাই তোমরা কিন্তু যদি মনে করো দেবে দিতে পারো, যা যা পরীক্ষা আসে সব কিন্তু তোমরা অ্যাটেম্প করো। ডোন্ট মিস এনিথিং, ডোন্ট মিস এনি জব যেগুলো তোমাদের কোয়ালিফিকেশনে ম্যাচ করে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। এবার জব নাম্বার 4, 4 নাম্বার চাকরির খবর। এটা অলরেডি বেরিয়ে গেছে, এখন অ্যাপ্লিকেশন চলছে। তোমরা সবাই জানো বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF
বিএসএফ কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের বা চায়নার বর্ডার কিন্তু ওনারা কিন্তু গার্ড করে। চায়নার বর্ডার অ্যাকচুয়ালি আইটিবিপি, ঠিক আছে। বিএসএফ এর অ্যাকচুয়ালি বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডারই কিন্তু গার্ড করে। এই বিএসএফ এ গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে রেগুলার পোস্টে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, এখনো চলছে অ্যাপ্লিকেশন। মনে রাখবে আগরতলাতে বসে পরীক্ষা দিতে পারবে, রিক্রুটমেন্ট সেন্টার কিন্তু আগরতলাতে আছে, আগরতলাতে পোস্টিং এরও তোমাদের চান্স আছে। আর অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করো, আগরতলাতে বসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই দেখো এটা বেরিয়েছিল ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স, পাস ডাইরেক্টরেট, রিক্রুটমেন্ট সেকশন, অনলাইন ডিটেইলড advertisement, online applications are invited from eligible and interested male and female Indian citizens for appointment for filling up of the under mentioned vacancies in group B and group C combatized non-gazetted post in the border security force, paramedical staff through online mode। মনে রাখবে এখানে গ্রুপ বি গ্রুপ সি পোস্টে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে, ঠিক আছে। দেখো প্রথম গ্রুপ বি পোস্টের আন্ডারে কি কি আছে, এসআই, স্টাফ নার্স, ইউআরদের জন্য 4টা ভ্যাকেন্সি, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 3টে, ওবিসি 4টে, এসসি 2টো, এসটি 1টা, টোটাল হচ্ছে 14টা ভ্যাকেন্সি, ঠিক আছে। নেক্সট গ্রুপ সি পোস্টে কি আছে, এএসআই ল্যাব টেকনিশিয়ান, ইউআর 12টা, ইডব্লিউএস 4টা, ওবিসি 12টা, এসসি 6টা, এসটি 4টা, টোটাল 38 ভ্যাকেন্সিস। এএসআই ফিজিওথেরাপিস্ট, টোটাল ইউআরদের জন্য ভ্যাকেন্সি 19, ইডব্লিউএস 5টা, ওবিসিদের জন্য 12টা, এসসিদের জন্য 7টা, এসটিদের জন্য 4টা, টোটাল হচ্ছে 47। ওভারঅল ভ্যাকেন্সি হচ্ছে 85। বুঝতে পেরেছো, গ্রুপ সি পোস্ট হচ্ছে 85 আর গ্রুপ বি পোস্ট হচ্ছে তোমাদের এখানে কত, 14। সো এগুলো সবগুলো তোমরা আগরতলাতে বসেই পরীক্ষা বা রিক্রুটমেন্ট প্রসেসটাতে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তোমাদের যাদের মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লাস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। দেখে রাখো একটা স্লাইডে আমরা তাড়াতাড়ি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এজ লিমিট দেখে নাও, এসআই বা স্টাফ নার্স যেটা নাকি তোমাদের গ্রুপ বি পোস্ট, এটার জন্য 21 থেকে 30 বছর বয়স তোমাদের হতে হবে। এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, এসটি এসসি ওবি মানে ওবিসি এর জন্য আছে যেহেতু এটা সেন্ট্রালের রিক্রুটমেন্ট, প্লাস ইডব্লিউএস, প্লাস তোমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে তোমাদের যেটা এক্স সার্ভিসম্যান, সবার জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে। মনে রাখবে জেনারেল, এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আমরা বলছি। 21 থেকে 30 বছর ফর স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ানদের জন্য 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স তোমাদের হতে হবে। ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য 20 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে রাখো, শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, তোমাদের 10+2 আর ইকুইভ্যালেন্ট মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাছাড়া ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে ইন জেনারেল নার্সিং প্রোগ্রাম ফর স্টাফ নার্স, ঠিক আছে। আর তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে অ্যাজ জেনারেল নার্স এন্ড মিডওয়াইফ উইথ সেন্ট্রাল অর স্টেট নার্সিং কাউন্সিল। আর ডিজায়ারেবল হচ্ছে এক্সপিরিয়েন্স, নট ম্যান্ডেটরি। ফ্রেশার হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যাদেরই তোমাদের নার্সিং এ বিএসসি এমএসসি আছে বা ডিপ্লোমা আছে তো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো। আগরতলাতে বসেই পরীক্ষা দিতে পারবে, ঘরে বসেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য 10+2 উইথ সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট লাগবে, তোমাদের মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। মানে উইথ সায়েন্স মানে উচ্চ মাধ্যমিক পাস তো লাগবেই, উচ্চ মাধ্যমিক পাস লাগবে উইথ সায়েন্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট, প্লাস তোমাদের ডিএমএলটি পাস করা থাকতে হবে, মানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। অনেকখানে কোর্স আছে, ভবন ত্রিপুরা কলেজে আছে, ওমেন্স পলিটেকনিকে আছে। সো আশা করি তোমরা অনেকেই আছো, যারা আছো তোমরা সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করো। নেক্সট ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য তোমাদের অবশ্যই 10+2 পাস করা থাকতে হবে উইথ সায়েন্স, প্লাস তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে ইন ফিজিওথেরাপি ফ্রম এন ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর দ্য স্টেট গভর্নমেন্টস উইথ 6 months এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল অফ দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর ইন এ হসপিটাল অর ইন এ ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইজ ডিজায়ারেবল, নট ম্যান্ডেটরি। এক্সপিরিয়েন্স কিন্তু ডিজায়ারেবল, ফ্রেশার তোমরা সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। নেক্সট ফিজিক্যাল আর মেডিকেল স্ট্যান্ডার্ড দেখে নাও, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান আর ফিজিওথেরাপিস্টের জন্য তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে এটা আমরা বলে দিচ্ছি। প্রথম একটা রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে। তো দেখে রাখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের কি কি চাইছে, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান আর ফিজিওথেরাপিস্টের জন্য হাইট পুরুষদের হতে হবে 165 সেন্টিমিটার, ফিমেলদের হতে হবে 150 সেন্টিমিটার, চেস্ট হতে হবে মেলদের 76 সেন্টিমিটার, এক্সপ্যান্ডেড হতে হবে 81 সেন্টিমিটার। আর ফিমেলদের জন্য চেস্টের কোনো মেজারমেন্ট নেই। নেক্সট ওয়েট হচ্ছে মেল করসপন্ডিং টু হাইট, মানে বিএমআই তোমাদের মাপা হবে, ফিমেলদের জন্য ওয়েট হচ্ছে করসপন্ডিং টু হাইট। নেক্সট মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের বিচার করা হবে, এখানে আই ভিশনের স্ট্যান্ডার্ডস গুলো তোমরা দেখে নাও, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। নেক্সট অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখে নাও, ক্যান্ডিডেটস টু পে ₹200 ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স এন্ড টু পে ₹100 ফর অল দ্য গ্রুপ সি পোস্ট অ্যাজ এক্সামিনেশন ফি প্লাস ₹47.20 সার্ভিস চার্জেস লেভিড বাই দ্য কমন সার্ভিস সেন্টার থ্রু ফলোইং পেমেন্ট মোডস। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় নেট ব্যাংকিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। স্টাফ নার্স পোস্টের জন্য 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে আর 100 টাকা লাগবে ফর অল দ্য গ্রুপ সি পোস্ট, মানে তোমাদের যেটা ল্যাব টেকনিশিয়ান আর ফিজিওথেরাপিস্টের জন্য, প্লাস 47.20 সার্ভিস চার্জ লাগবে, ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিলেকশন প্রসেস কি কি হবে দেখে নাও। প্রথম ফেজে তোমাদের রিটেন এক্সাম আগরতলাতে হবে, ফিজিক্যাল টেস্ট আগরতলাতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন আগরতলাতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের আগরতলাতে বসেই তোমরা অংশগ্রহণ করতে পারছো। সিলেবাস দেখে রাখো। ফার্স্ট ফেজ হবে রিটেন এক্সাম which will be conducted at the various examination center, যেটা OMR শিটে হবে MCQ টাইপের কোশ্চেন। সিলেবাস ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স হচ্ছে পার্ট 1 এ থাকবে 25 মার্কস, জেনারেল নলেজ এন্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পার্ট 2 থাকবে হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি 25 মার্কস, প্রফেশনাল মেডিকেল এন্ড সার্জিক্যাল নার্সিং হেলথ এন্ড ইলনেস নার্সিং কেয়ার অফ পারসনস প্রেগন্যান্সি এন্ড লেবার মিডওয়াইফারি 50 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কসের রিটেন এক্সাম হবে। নেক্সট ল্যাব টেকনিশিয়ান পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে 25 মার্কস থাকবে জিকে এন্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, পার্ট 2 তে থাকবে হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি 25 মার্কস, পার্ট 3 তে থাকবে বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, হেমাটোলজি এন্ড ব্লাড ব্যাংকিং, হিস্টোপ্যাথোলজি ইনক্লুডিং ক্লিনিক্যাল প্যাথোলজি এন্ড মলিকুলার বায়োলজি, ল্যাবরেটরি ম্যানেজমেন্ট, প্যারাসাইটোলজি, সেলোলজি এন্ড ভাইরোলজি, টোটাল 50 মার্কস, টোটাল 100 মার্কসের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে। নেক্সট এএসআই বা ফিজিওথেরাপিস্ট পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমাদের প্রথম লিখিত পরীক্ষাটা হবে 25 মার্কসের জিকে আর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। নেক্সট পার্ট 2 তে থাকবে হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি 25 মার্কস, পার্ট 3 তে থাকবে ফান্ডামেন্টাল অফ বায়োকেমিক্স এন্ড এক্সারসাইজ থেরাপি, ফিজিক্যাল এন্ড ইলেকট্রোথেরাপি, ফিজিওথেরাপি, অর্থোপেডিক, স্পোর্টস নিউরোলজি বা কার্ডিও রেসপিরেটরি বা রিহ্যাবিলিটেশন এন্ড গেরিয়াট্রিক্সে 50 মার্কস, টোটাল 100 মার্কস। ঠিক আছে। কোয়ালিফাইং হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে জেনারেল ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন বা আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য মানে মিনিমাম তোমাদের 45% মার্কস পেতে হবে, আর এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম তোমাদের 40% তোমাদের নম্বর পেতে হবে। ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিটেন এক্সাম ক্লিয়ার করে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট ক্লিয়ার করে তোমাদের চাকরি কিন্তু কনফার্ম। সবাই এটা অ্যাপ্লাই করো। তোমরা যদি নিজেরা এলিজিবল না হও, তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড যারাই ডিফেন্স রিলেটেড চাকরি করতে চায় বা যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়েছে বা নার্সিং নিয়ে পড়েছে, সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেওয়া। একজনও যদি আমাদের এই ভিডিও দেখে চাকরি পায় দেন কিন্তু আমাদের এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য কিন্তু সফল। ঠিক আছে। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা প্লাস পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা পড়তে পারো বা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, এক্ষুনি তোমরা এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে। চলো সবার মাঝে শেয়ার করে দিও এই ভিডিওটা, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাইকে অ্যাওয়্যার করে দিও যে এই গুরুত্বপূর্ণ চাকরিগুলো এখন অ্যাভেলেবল আছে, সবাই যাতে অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করতে পারে। ম্যাক্সিমাম শেয়ার তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে করবে, এটা আমরা আশা রাখলাম। ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমার গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি রুমকে কিন্তু তোমরা ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, সমস্ত আপডেট আমরা তোমাদের টাইম টু টাইম অবশ্যই আমরা তোমাদের দিয়ে যাব। ঠিক আছে। এতটুকু ভরসা রাখো, আমরা তোমাদের বিশ্বাসটা কোনোদিন ভাঙবো না। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।